আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাঠিয়া ভাজা রেসিপি। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিংবা বৃষ্টির দিনেও চায়ের সঙ্গে তোমরা এই গাঠিয়া ভাজাটা খেতে পারো। খুবই টেস্টি একটা রেসিপি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন। আমি এখানে মসৃণ বেসনটাই ব্যবহার করেছি। বাজারে 2 ধরনের বেসন পাওয়া যায়। প্যাকেটের বেসনটা একটু খসখসে হয়ে থাকে, আমি এখানে খোলা বেসনটাই ব্যবহার করেছি। ভালো করে চেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটা ব্যবহার করলে গাঠিয়াগুলোর স্বাদ অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে আমি 1/4 কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব। একটু ধৈর্য ধরেই মিক্স করতে হবে। দেখবে একটা সময় জল, তেল আর সোডার মিশ্রণটা সাদা রঙের হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও এই প্রসেসটা করতে পারেন। এবার বেসনের মধ্যে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও করা যাবে না। 2-3 মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গাঠিয়াগুলো বানানোর জন্য আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে পাইপিং ব্যাগে ঢেলে নিন, আর না হলে একটা এমন প্লাস্টিকের প্যাকেটে ভরে নিতে হবে। এবার একটা প্লাস্টিকের জলের বোতল নিয়ে নিচ্ছি। বোতলের মুখটা দিয়ে সাজ তৈরি করব। একটা ছুরি গরম করে আমি এইভাবে সাজটা তৈরি করে নিচ্ছি। এবার প্লাস্টিকের বোতলের মধ্যে একটু তেল ঢেলে পুরো বোতলের গায়ে ছড়িয়ে দিচ্ছি, আর মুখটার মধ্যেও একটু তেল লাগিয়ে নিয়েছি। মিশ্রণটাকে বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে বেরিয়ে আসছে। এবার গাঠিয়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হলে আস্তে আস্তে করে সাবধানে তেলের মধ্যে বোতলটাকে প্রেস করে এইভাবে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে সুন্দর করে ভেজে নিলেই তৈরি গাঠিয়া ভাজা। গাঠিয়াগুলি দেখো খুব সুন্দর মুচমুচে আর খাস্তা হয়ে তৈরি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।